হাসিনার বাজেটগুলো ডিমান্ডস এক্সপোর্ট অফ 400 বিলিয়ন, 500 বিলিয়ন, 600 বিলিয়ন, 300 বিলিয়ন, 200 বিলিয়ন। সে যত বাজেট 16 বছর, প্রতিটা বাজেট এক্সিকিউশনের জন্য, বাস্তবায়নের জন্য উই নিড মানি, উই নিড ইনকাম, উই নিড ডলার, উই নিড রেভিনিউ, উই নিড এক্সপোর্ট। 400 বিলিয়ন, 500 বিলিয়ন, 600 বিলিয়ন, 700, 800 বিলিয়ন এর কমে না। বাজেট বাস্তবায়ন ইজ নট এ জোক। যে বাজেট সে দেয়, বিশাল বিশাল বাজেট, এক্সপেন্সিভ বাজেট, এগুলোকে বাস্তবায়ন করা তাদের ইনকাম প্রয়োজন, তাদের ফান্ড প্রয়োজন, এক্সপোর্ট প্রয়োজন, তাদের সেল প্রয়োজন, প্রোডাক্ট প্রয়োজন। হাসিনা 16 বছর যে বাজেট দিছে, প্রত্যেকটা বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজন আমাদের 300 বিলিয়নের এক্সপোর্ট, 400 বিলিয়ন এক্সপোর্ট, 500 বিলিয়ন এক্সপোর্ট, 600 বিলিয়ন এক্সপোর্ট, 700 বিলিয়ন এক্সপোর্ট, 800 বিলিয়ন এক্সপোর্ট। এই বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য, মনিটারি সাপোর্ট দেওয়ার জন্য যে এক্সপোর্ট প্রয়োজন 400, 500, 600 বিলিয়ন ডলার, হাসিনা কোন রকম ফান্ড ছাড়াই, ডলার ছাড়াই, এক্সপোর্ট ছাড়াই, আয় ছাড়াই, ইনকাম ছাড়াই, ট্রেড ছাড়াই, কমার্স ছাড়াই বাজেট দিয়ে গেছে। বিশাল বিশাল বাজেট, যা বাস্তবায়ন অসম্ভব। এই বাজেট কোনো বাজেটই না, এটা ভুয়া বাজেট। এই বাজেট একটা গুজব, আর প্রোপাগান্ডা মেশিন, ক্ষমতার মেশিন, ক্ষমতা থাকার জন্য উন্নতির নামে গুজবের মেশিন এই বাজেট। 16 বছরের বাজেট দেওয়ার জন্য যে 500 বিলিয়ন ডলার এক্সপোর্ট প্রয়োজন, 600 বিলিয়ন এক্সপোর্ট, 700 বিলিয়ন এক্সপোর্ট, 800 বিলিয়ন এক্সপোর্ট, 900, এই মাপের সে বাজেট দিছে। তার বাজেটের সাইজ, বাজেট এক্সপেন্ডিচার, এটার যে বিশাল একটা খরচ আছে এই ব্যয় করার জন্য, বাজেট বাস্তবায়ন করার জন্য আমার যে ইনকাম প্রয়োজন, যে সোর্স অফ ইনকাম প্রয়োজন, যে আয় প্রয়োজন, যে এক্সপোর্ট প্রয়োজন, যে সেল প্রয়োজন, যে প্রোডাক্ট প্রয়োজন, সেটা আমার নাই, হাসিনার নাই। হাসিনা কোনো ইনকাম ছাড়াই বাজেট দিছে। সে কোত্থেকে ব্যয় করবে এটা কেউ জানে না। সে কোত্থেকে টাকা পাবে, কেমনে টাকা পাবে, কেমনে বাজেট দিবে, কেমনে বাস্তবায়ন করবে, কেমনে বাজেটের খরচ সে বিয়ার করবে, কেমনে সে ডলারটাকে অ্যাভেলেবল করবে ফর দ্য বাজেট। সে বাজেট দিচ্ছে 16 বছর, কিন্তু আয় করবে কোত্থেকে? ব্যয় করার জন্য আয় লাগে, ব্যয় করতে আয় লাগে। আপনি আয় না করলে ব্যয় করতে পারবেন না। দ্য কন্ডিশন অফ দ্য ইকোনমিক্স, আপনি আগে আয় করবেন, তারপরে ব্যয় করবেন। হিসাব করবেন আপনি কত আয় করছেন, তার পার্সেন্ট আপনি ব্যয় করবেন। কিন্তু হাসিনা 16 বছর আয় ছাড়া ব্যয় করে গেছে। এই বাজেটগুলোর যে সাইজ, প্রত্যেকটা বাজেট 400 বিলিয়ন ডলার এক্সপোর্ট ছাড়া ইম্পসিবল টু সাস্টেন or to execute or to materialize this kind of budget. এটা অসম্ভব। আগে আয় করতে হবে, আগে সেল করতে হবে, এক্সপোর্ট করতে হবে, ডলার আয় করতে হবে, অ্যাকাউন্টে টাকা আসবে, তারপর আপনি সার্টেন পার্সেন্টেজ ব্যয় করবেন ফর দ্য বাজেট। আয় বুঝে ব্যয়। কিন্তু হাসিনা উন্নতির বাজেট দিছে, সে ভুয়া বাজেট দিয়ে গেছে। তার বাজেটের কোনো চরিত্র নাই, তার বাজেটের কোনো মূল্য নাই, তার বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। তার বাজেট শয়তানের বাসা, তার বাজেট হারামজাদার বাসা, তার বাজেট মাফিয়াদের বাসা, তার বাজেট মাফিয়া রাষ্ট্রের বাসা, তার বাজেট মাফিয়া তন্ত্রের বাজেট। প্রত্যেকটা বাজেট 500 বিলিয়ন ডলার বাজেট। যদি এই বাজেট আপনি এক্সিকিউট করতে চান, আপনাকে এক্সপোর্ট করতে হবে 500 বিলিয়ন মিনিমাম, 600 বিলিয়নের মিনিমাম, 700 বিলিয়ন মিনিমাম। এই মাপের বাজেট দিয়ে গেছে, কিন্তু সে একটা পয়সা ইনকাম করে নাই। There is no export, there is no earning, no commerce, no trade, no sell. সেল না থাকলে পরে আপনি ব্যয় করবেন কেমনে? যদি বেচতেই না পারেন, যদি আপনি বেচতেই না পারেন প্রোডাক্ট, যদি প্রোডাক্টই না থাকে।
হাসিনা কোনো প্রোডাক্ট ছিল না, একটা পেনিও প্রোডাক্ট ছিল না, তার কোনো সেল ছিল না, তার কোনো এক্সপোর্ট ছিল না, তার কোনো ট্রেড ছিল না, তার কোনো কমার্স ছিল না, তার কোনো ইন্ডাস্ট্রি ছিল না, তার কোনো সেল বলতে কিছু ছিল না। It's a zero income budget. It's a zero income economy. It's a zero income bank. তার কোনো এক্সপোর্ট বলতে কিছু ছিল না, সে ব্যয় করবে কোত্থেকে জানে না, তার কোনো ইনকাম নাই, সে ব্যয় করতেছে বাজেটে, তার প্রয়োজন 500 বিলিয়ন এক্সপোর্ট, সেই জায়গায় তার কোনো এক্সপোর্ট নাই, লুজিং মানি ইন দ্য এক্সপোর্ট, ব্লিডিং মানি ইন দ্য এক্সপোর্ট। প্রত্যেক বছর 30 বিলিয়ন 40 বিলিয়ন পাচার হচ্ছে বেগম পাড়াতে সুইস ব্যাংকে পোশাকের নামে, তার কোনো এক্সপোর্ট নাই, তার কোনো ইনকাম নাই, তার কোনো ট্রেড নাই, তার কোনো কমার্স, কিন্তু সে বাজেট দিয়ে দিচ্ছে মনের আনন্দে। এই মাপের বাজেট সাপোর্ট করার জন্য, এক্সিকিউট করার জন্য, বাস্তবায়ন করার জন্য অ্যাবসলিউটলি উইদাউট এনি কোয়েশ্চেন উই মাস্ট হ্যাভ এন এক্সপোর্ট অফ 500 বিলিয়ন মিনিমাম। বিশেষ করে 5 বছর, গত 5 বছর বাজেট সে দিছে, প্রত্যেকটা বাজেট নিজ 500 বিলিয়ন প্লাস এক্সপোর্ট। সে জায়গাটা কোনো এক্সপোর্ট নাই, তার কোনো এক্সপোর্ট বলতে কিছুই নাই, তার কোনো ইনকাম নাই, কোনো ট্রেড নাই, কোনো সেল নাই, কোনো প্রোডাক্ট নাই, কোনো প্রোডাকশন নাই, কোনো ইন্ডাস্ট্রিজ নাই, তার কিছুই নাই, তার একটা পয়সা ইনকাম নাই, একটা পয়সা এক্সপোর্ট নাই, তার একটা পেনও নাই ফ্রম দ্য এক্সপোর্ট দ্যাট শি ইজ আর্নিং মানি। তার কোনো ইনকাম নাই, একটা পয়সা সে আর্ন করতেছে না, কিন্তু সে বাজেট দিছে যে সাপোর্ট করার জন্য প্রয়োজন 500 বিলিয়ন এক্সপোর্ট, এর কমে না। বিশেষ করে গত 5 বছর যে বাজেট, প্রত্যেকটা বাজেট ইজ এন অ্যাবসলিউট 500 বিলিয়ন এক্সপোর্ট না হইলে পারে কোন লোক, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট কেউ এই বাজেটে হাত দিবে না। এটা আগুন, এটা তপ্ত আগুন, এটা উনান জ্বলতেছে দাও দাও করে, সেইখানে সে বাজেট দিয়ে যাচ্ছে মনে উইদাউট থিঙ্কিং উইথ দ্য মানি গোইং টু কাম ফ্রম। আমার এক্সপোর্ট নাই, আমার ইনকাম নাই, আমার ট্রেড নাই, আমার প্রোডাক্ট নাই, আমার সেল নাই, আমার রেভিনিউ নাই, আমার ম্যাসিভ ট্রেড ডেফিসিট 35 বিলিয়ন 40 বিলিয়ন ডেফিসিট। ইটস এ ডেফিসিট বাজেট, ইটস এ ডেফিসিট অর্থনীতি। 35 বিলিয়ন ডেফিসিট, 25 বিলিয়ন ডেফিসিট, 20 বিলিয়ন ডেফিসিট, ঘাটতি বাজেট, খালি ঘাটতি, খালি ঘাটতি, খালি ঘাটতি। কারণ আমার কোনো ইনকাম নাই, আমার কোনো ইনকাম আসছে না, আমার কোনো রেভিনিউ আসছে না, আমার কোনো ইনকাম করার মতো প্রোডাক্ট নাই। আমি কি সেল করবো? প্রোডাক্টই নাই। আমি সেলটা করব কি বলেন যদি প্রোডাক্ট না থাকে? আমি কোন জিনিসে সেল করব? 500 বিলিয়ন আনার মতো, 500 বিলিয়ন ডলার সেল করার মতো আমার তো সেল থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে। তো তার প্রোডাক্ট কোথায়? একটা পেনি প্রোডাক্ট দেখাতে পারবেন সেল করার মতো? পোশাক কোনো প্রোডাক্ট না, পোশাক কোনো এক্সপোর্ট না, ওটা লুজিং মানি। ওটা সুইস ব্যাংকের বেগম পাড়াদের সেই কাস্টমারদের, এটা কোনো এক্সপোর্ট না। আমার দরকার রিয়েল এক্সপোর্ট, রিয়েল প্রোডাক্ট, রিয়েল ম্যানুফ্যাকচারিং। আমার দরকার সেখানে সেল করে 500 বিলিয়ন ডলার, সেটা ইনকাম করে নিয়ে আসবে ফর দ্য বাজেট। কিন্তু তার কোনো প্রোডাক্টই নেই টু সেল। ইফ শি ডাজন্ট হ্যাভ প্রোডাক্ট, হাউ ক্যান শি সেল? সে সেল করবে কি যদি প্রোডাক্ট না থাকে? তার তো কোনো প্রোডাক্ট ছিল না, 16 বছরে ছিল না। কিন্তু এর বাজেট গুলোর চেহারা দেখেন, প্রত্যেকটা বাজেট কি বিশাল বিশাল বাজেট, লাখ লাখ কোটি কোটি টাকার বাজেট, বিলিয়ন ডলার বাজেট। প্রত্যেক বছর বাজেট সাইজ বাড়ে, আকার বাড়ে, কিন্তু বাজেট করার মতো তার কোনো সেল নাই, কোনো আয় নাই, তার কোনো প্রোডাক্ট নাই, তার কোনো প্রোডাক্ট নাই। প্রোডাক্ট ছাড়া সেল করবেন কি বলেন আমাকে? একজনে দেখাতে পারবেন? একটা লোক, ইকোনমিস্ট ডক্টর মনসুর, দেবপ্রিয় ভট্টাচার্য, ফাহমিদা খাতুন, সিপিডি, মোস্তাফিজ, যারা আজকে বড় বড় কথা বলে, টক শো করে, যারা বড় বড় উন্নতির কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে, বাজেটের কথা বলে, হিসাবের কথা বলে, গবেষণার কথা বলে, তদন্তের কথা বলে, ডক্টর দেবপ্রিয়, সিপিডি, গবেষণা, ডক্টর মনসুর, যে 71 দালালি করছে মোজাম্মেল বাবুর, এই মনসুর গভর্নর, এই গভর্নর কোনোদিনও বলে নাই এই বাজেট দেওয়া যায় না, এটা উচিত না, এই বাজেট সম্ভব না, সে কোনোদিনও বলে নাই। আজকে যারা বড় বড় কথা বলে, ইনভেস্টিগেশন করে, গভর্নর হয়,
তদন্ত করে ফিনান্সিয়াল ক্রাইমে দেবপ্রিয়ের মতো, সিপিডির মতো, মুস্তাফিজের মতো, ফাহমিদার মতো, গভর্নর মনসুরের মতো। দে নেভার টোল্ড দ্য ট্রুথ, দে নেভার স্টপড হাসিনা। তারাই তো দায়ী। এইগুলো বাজেট সাপোর্ট করার জন্য আমার যে এক্সপোর্ট প্রয়োজন, তারা কখনোই প্রতিবাদ করে নাই। She has no export, she has no product, she has no sell, she has no money, she has no revenue. এই বাজেট দেওয়া যায় না। এই বাজেটের কারণে আজকে আমার দেশে একটা বিশাল অর্থনৈতিক একটা ডিজাস্টার সৃষ্টি হয়েছে। আমার দেশে ব্যাংকে লাল বাতি, আমার দেশে কোনো ডলার নাই, আমার কোনো রিজার্ভ নাই, আমার কোনো প্রোডাক্ট নাই। এটা কারণ আমার দেশের সুশীলরা যারা বড় বড় কথা বলে, তারা কখনোই প্রতিবাদ করে বলে নাই হাসিনাকে ডু নট ডু দিস কাইন্ড অফ বাজেট, ইটস ইম্পসিবল, স্টপ ইট নাও, স্টপ স্টপ স্টপ, কখনোই বলে নাই।